আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ডক্টর সুমন মির্জা, পিটি, ফিজিওথেরাপি স্পেশালিস্ট। সো আপনারা হয়তো দেখেছেন যে আমি ফ্রোজেন শোল্ডার নিয়ে দুটা ভিডিও আপলোড করি। সো ওখানে আমি এই জিনিসগুলো, ওই ভিডিওগুলোতে এই জিনিসগুলো আমি কভার করার চেষ্টা করি যে ফ্রোজেন শোল্ডার কি, ফ্রোজেন শোল্ডার কাদের হতে পারে, এর লক্ষণগুলো কি কি, কিভাবে বুঝবেন আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি ওই ভিডিওগুলোতে যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজ আমি এই ভিডিওটাতে ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট পারপাস কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আসি মূল কথায়, যে যখন একজন পেশেন্ট একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে আসেন, তো ওই মুহূর্ত থেকে একজন ফিজিওথেরাপি চিকিৎসক সে অ্যাসেসমেন্ট করার পরে বা সবকিছু ডায়াগনোসিস সবকিছু শেষ করার পরে, কনফার্ম হওয়ার পর যে তার ফ্রোজেন শোল্ডার, দেন সে যখন ট্রিটমেন্ট স্টার্ট করতে যায়, সে তখন প্রেসক্রাইবে যে ট্রিটমেন্টগুলা প্রেসক্রাইব করে থাকেন, নাম্বার 1 ইলেকট্রোথেরাপি, দেন নাম্বার 2 এক্সারসাইজ থেরাপি। এবার আসুন যে ইলেকট্রোথেরাপিতে একজন ফিজিওথেরাপিস্ট কি কি প্রেসক্রাইব করে থাকেন। নাম্বার 1 টেন্স, নাম্বার 2 আইএফটি, নাম্বার 3 আল্ট্রাসাউন্ড, নাম্বার 4 আইআরআর। সো আমি 4টা ইলেকট্রোথেরাপির কথা বললাম আপনাদের। সো এই 4টা ইলেকট্রোথেরাপি সবার জন্য প্রযোজ্য না, সব ফ্রোজেন শোল্ডারের জন্য প্রযোজ্য না। হ্যাঁ, কখন প্রযোজ্য, এটা একজন ফিজিওথেরাপি চিকিৎসক তার ফ্রোজেন শোল্ডারের যে গ্রেডিংটা কনফার্ম হওয়ার পরে সে তখন ডিসাইড করে যে তার ইলেকট্রোথেরাপি হবে। ইলেকট্রোথেরাপিতে টেন্স লাগবে কখন, আইএফটি লাগবে কখন, বা আল্ট্রাসাউন্ড কখন লাগবে, বা আইআরআরটা কখন লাগতে পারে, সে তখন ডিসাইড করতে তার জন্য খুব ইজি হয় যখন সে ফাইন্ড আউট করতে পারে যে কোন গ্রেডে আছে ফ্রোজেন শোল্ডারটা, কোন গ্রেডে আছে। দেন এবার আসুন এক্সারসাইজ নিয়ে কিছু কথা বলি। এক্সারসাইজ থেরাপিতে শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ, তো শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজে ফিজিওথেরাপিস্ট যখন আপনাকে সাজেস্ট করে যে পেন্ডুলাম এক্সারসাইজ সাজেস্ট করে, দেন ফিঙ্গার ওয়ার্ক এক্সারসাইজ সাজেস্ট করে, দেন সাজেস্ট করে ক্রস বডি রিচ এক্সারসাইজ। সো এই 3টে এক্সারসাইজ বেসিক্যালি সাজেস্ট করে থাকেন। সো আমি অন স্ক্রিন দেখিয়ে দেওয়া ট্রাই করবো এই 3টা এক্সারসাইজ আসলে কি, আপনারা অন স্ক্রিনে দেখে নেবেন কাইন্ডলি, দেন এই এক্সারসাইজ গুলো সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। দেন এবার আসুন রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। হ্যাঁ, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজটা কি? রেঞ্জ অফ মোশন এক্সারসাইজটা আসলে মূলত যখন একজন পেশেন্ট ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হয় বা তার এই ডিজিজটা হয়, তখন দেখা গেছে তার শোল্ডার জয়েন্টের যে রেঞ্জ, তোলার গতি, হাত তুলতে পারতেছে না, এটাকে আমরা রেঞ্জ বলে থাকি। এই রেঞ্জটা কমে যায়, জয়েন্টের রেঞ্জ কমে যায়, বা এটা স্টিফ হয়ে যাওয়ার কারণে, শক্ত হয়ে যাওয়ার কারণে তার এই জয়েন্টের মুভমেন্টটা কমে যায়। সো আমরা রেঞ্জ অফ মোশন এক্সারসাইজটা তার এই জয়েন্টের রেঞ্জ ইমপ্রুভ করার জন্য বা একজন ফিজিওথেরাপিস্ট এই এক্সারসাইজটা সাজেস্ট করে থাকে। তো এবার আসুন আমরা আরেকটু জানি যে কখন এই এক্সারসাইজ গুলা একজন পেশেন্ট করতে পারে বা কখন এই এক্সারসাইজ গুলা তার উপরে অ্যাপ্লিকেবল হতে পারে। অবশ্যই যখন আপনার পেন, প্রচন্ড পেন থাকা অবস্থায় এই এক্সারসাইজ গুলা করা যাবে না। সো একজন ফিজিওথেরাপিস্ট কিছুটা সময় নিয়ে, কয়েকটা সেশন সময় নিয়ে, দেন যখন তার ব্যথার পরিমাণটা ধীরে ধীরে কমে আসে,
দেন সে পেশেন্টকে এক্সারসাইজ করার জন্য পরামর্শ দেন এবং দেখিয়ে দেন কিভাবে এক্সারসাইজ গুলা করতে হবে। সো ধরেই পেন থাকা অবস্থায় নো এক্সারসাইজ, পেন থাকা অবস্থায় এক্সারসাইজ করা যাবে না, কারণ পেন থাকা অবস্থায় এক্সারসাইজ করলে পেনটা বাড়তে পারে। হ্যাঁ, তো এই ছিল ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা নিয়ে ফ্রোজেন শোল্ডার সম্পর্কে কিছু কথা। তো আরেকটা কথা বলবো যে কি, অবশ্যই অবশ্যই আপনি একজন গ্রাজুয়েট বা সার্টিফাইড ফিজিওথেরাপি চিকিৎসকের আন্ডারে এই চিকিৎসাগুলা নিয়ে থাকবেন। আশা করি 10 থেকে 12টা সেশন লাগতে পারে আপনার এই ডিজিজটার ট্রিটমেন্ট ফিজিওথেরাপি চিকিৎসা নিতে, দেন আপনি বেটার একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।